সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্ট্রিট ডায়ালগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজা আহমদ ফয়সল চৌধুরী শুয়েব। আশা করি আপনারা যেখানে আছেন ভালো আছেন এবং ভালো থাকাটা চাই। প্রিয় দর্শক, আজকের স্ট্রিট ডায়ালগে আমরা বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপির নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানিয়েছি এবং তারা এসেছেন আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনারা যারা আমাদের সাথে যোগ দিতে চান, আপনারা আমাদের সাথে টেলিফোনে যোগ দিবেন প্রিয় দর্শক, এবং আপনারা আপনাদের মতামত এবং প্রশ্ন আপনারা রাখতে পারেন। ইতিমধ্যে বাংলাদেশের রাজনীতিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে এবং সেখানে পদ্মা সেতু হচ্ছে বর্তমানে একটি আলোচনার বিষয়। পদ্মা সেতু নিয়ে প্রধানমন্ত্রীও কথা বলছেন এবং বিরোধী দল কথা বলছে। আমরা দেখি যুক্তরাজ্য আওয়ামী লীগ এবং বিএনপি কী ভাবছে। আমার সর্বডানে যিনি রয়েছেন প্রিয় দর্শক, তাকে আপনারা চিনেন এবং জানেন। তিনি আজকে ম্যারাথনভাবে তিনি চ্যানেল আর স্টুডিওতে রয়েছেন। এর আগে তিনি একটি প্রোগ্রাম করেছেন, নিজেই তিনি ছিলেন প্রেজেন্টার। রামাদানে সিগারেট কিভাবে ছেড়ে দেওয়া যায় সেটি নিয়ে, কিপিং হেলথ ইন রামাদান নামে একটি প্রোগ্রাম তিনি করেছিলেন 7:30 থেকে 9টা, এবং প্রতি বছরই তিনি করেন এবং এনএইচএসে তিনি কাজ করেন। তারপরে তিনি আওয়ামী লীগ করেন। এক সময় সিলেট বিশ্ববিদ্যালয় কলেজের বিপি ছিলেন জনাব খসরুজ্জামান খসরু। সালামালাইকুম। সালামালাইকুম। আরেকটি পরিচয় রয়েছে প্রিয় দর্শক, তিনি যুক্তরাজ্য আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক। থ্যাংক ইউ আমাদেরকে এখানে আসার জন্য, বলার জন্য থ্যাংক ইউ। আপনার ভিউয়ার্সদেরকেও সালাম এবং শুভেচ্ছা। তারপরে যিনি রয়েছেন প্রিয় দর্শক, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এক সময় সাংবাদিকতা করতেন, তারপর সাংবাদিকতা তিনি কোথায় রেখেছেন, মিউজিয়ামে রেখেছেন কিনা জানি না, তবে সাংবাদিকতায় তিনি নেই। এখন তিনি ফুল টাইম আওয়ামী লীগ করেন। জনাব শাহাবুদ্দিন চঞ্চল। সালামালাইকুম। সালামালাইকুম। বড় ভাই কিতা খবর? আল্লাহর রহমতে খুব ভালো আছে। আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আপনার আমন্ত্রণে সাড়া না যেতে পারি না, এর লাগে আপনার আমন্ত্রণে আইলাম এবং রমজানের আগে হই একটু আলোচনা করিয়া যাই আপনার লোকে দেশের সর্বশেষ পরিস্থিতি এবং আমি কৃতজ্ঞ আপনার কাছে। ধন্যবাদ। তারপরে যিনি রয়েছেন প্রিয় দর্শক, সিলেটের এক সময়কার তুকুর ছাত্রনেতা এবং যিনি বিভিন্ন সময়ে ছাত্রদলের, সিলেট জেলা ছাত্রদলের সাংগঠনিক পদে রয়েছিলেন এবং তিনি সভাপতি ছিলেন। সেন্ট্রাল কেন্দ্রীয় কমিটির ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। বর্তমানে মহানগর জাতীয়তাবাদী দলের নেতা জনাব বদরুজ্জামান সেলিম। সালামালাইকুম। জি, আসসালামু আলাইকুম। সেলিম ভাই কেমন আছেন? খুব ভালো। আপনি কেমন আছেন? আমি আছি ভালো। আপনার তো বয়স তো বাড়ে না নাকি? না, 51 প্লাস নাও। বাট চুল তো ঠিকই আছে। চুল ঠিক আছে ইনশাল্লাহ, মাশাল্লাহ। তো আপনার মাধ্যমে আমার চ্যানেলের যারা দর্শক শ্রোতা আছেন তাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সেলিম ভাই। প্রিয় দর্শক, আমরা আজকে 3 জন নিয়েই বসেছি। 4 জন আসার কথা ছিল, তবে কিছুক্ষণের মধ্যে সম্ভবত তিনি আসছেন। আমরা অনুষ্ঠান একটু দেরিতে শুরু করেছি এবং এর জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। খসরু ভাই, আপনাকে দিয়ে শুরু করি। কি অবস্থা দেশের অবস্থা কি, আর আওয়ামী লীগের অবস্থা কি? দেশের অবস্থা মাশাআল্লাহ বেশ ভালো, দু একটা ব্যাপার ছাড়া। কিন্তু কথা বলার আগেই আমি আপনার দর্শকদেরকে যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অ্যাডভান্স রমজান মোবারক জানাতে চাচ্ছি। এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এদেশের সরকারি আমন্ত্রণে বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া অনুষ্ঠান অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠানে আসছেন। এই গর্বে আমরা গর্বিত হয়ে তাকে যুক্তরাজ্যের প্রবাসী বাঙালিদের পক্ষ থেকে স্বাগত জানাতে চাচ্ছি। তিনি আগামী সপ্তাহে আসবেন এবং আমি আশা করি আমাদের সবাই ওনাকে সম্বর্ধনা দিতে যাবেন এবং এটাকে স্বাগত জানাবেন। ইন দ্য সেম টাইম বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি সম্পর্কে নেত্রী আমাদেরকে এখানে এসে নিশ্চয়ই আপডেট করবেন। আমরা বেশ কিছু ব্যাপার জমে আছে। আমরা সাগরে আরেকটা বাংলাদেশ আমরা জয় করেছি, যেটা একটা বিরাট ব্যাপার বাংলাদেশের জন্য। আমরা বেশ কিছু ইমপ্রুভমেন্ট বাংলাদেশে হয়েছে, যেমন খাদ্য নিরাপত্তা আমরা অর্জন করতে পেরেছি। আমরা বাংলাদেশে
জঙ্গিবাদকে সমূলে ধ্বংস করতে পেরেছি, অথবা সেই প্রক্রিয়ায় আমরা আছি। আমরা যুদ্ধপরাধীদের বিচারকে আমরা ত্বরান্বিত করছি। আমরা এইসব ব্যাপারে আপডেটেড হতে চাই, এবং নেত্রী আসার পর নিশ্চয়ই প্রবাসী বাঙালিদের সাথে তিনি এটা একটু শেয়ার করবেন, আমরা সেই প্রত্যাশায় আছি। থ্যাংক ইউ খসরু ভাই। সেলিম ভাই, খসরু ভাই যেভাবে কথা বলছেন মনে হচ্ছে যে তারা বাংলাদেশ পুরোই জয় করে ফেলছে। না, এটা খসরু ভাই শুধু না, আওয়ামী লীগের একবারে সিনিয়র পর্যায়ের নেতা থেকে শুরু করে তাদের সকল নেতা কর্মীদের মাঝে এই ধরনের কথাবার্তাই হয়, এটা স্বাভাবিক। এই ধরনের মনোভাব মনোবৃত্তি এটা স্বাভাবিক। এবং আমার তো মনে হয় এই যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা 26 তারিখে এখানে অলিম্পিক দেখতে আসছেন, আমরা শুনলাম ওনাদের কাছ থেকে, আগেও শুনেছি, দেশের 12টা বাজিয়ে দেশের মানুষ যখন আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, দেশে যখন হত্যা, গুম, সন্ত্রাস, রাহাজানি এমন এক পর্যায়ে পৌঁছে গেছে, দেশের মানুষের খাওয়ার নিরাপত্তা নেই, এই যে বললেন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছেন, মানে জিনিসপত্রের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি কি পরিমাণ পৌঁছে গেছে এটা আপনারা নিজেরা জানেন, প্রতিদিন মিডিয়াতে আসছে। এই অবস্থা ফেলে রেখে বাংলাদেশের মানুষকে একটা ন্যাক্কারজনক অবস্থায় ফেলে রেখে উনি আসছেন অলিম্পিক খেলা উপভোগ করার জন্য। তো আমি যেটা খসরু ভাই বললেন যে বাংলাদেশে এই যে জয়, সমুদ্র বিজয়, এই বিজয় সেই বিজয়, আমি তো দেখছি কোনো বিজয়, কোনো অর্জনই তাদের নেই। এই 3.5 বছরে আমরা যেটা দেখতে পাচ্ছি, 3.5 বছরে সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। আপনারা দেখেছেন যে শুধুমাত্র রাজনৈতিক নেতাকর্মী নয়, মিডিয়াতে পর্যন্ত তাদের এই সন্ত্রাসী ছুবলের ছোঁয়া পড়েছে। এই যে আপনার কিছুদিন আগে আপনারা দেখেছেন যে সাগর রুনি দম্পতি, টিভি মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার দম্পতি, তাদেরকে হত্যা করা হয়েছে। এবং এই হত্যার পরে এই আজকের যিনি 26 তারিখে আসবেন অলিম্পিক উপভোগ করতেন, এই শেখ হাসিনা টেলিভিশনে বলেছেন, আপনারাও শুনেছেন নিশ্চয়, যে আমরা কোনো বেডরুমের নিরাপত্তা দেওয়ার জন্য ক্ষমতায় আসিনি, সরকারে বসিনি। এর 3 দিন পরেই কি দেখা গেল যে আপনার এই যে সৌদি কূটনৈতিক একজন রাস্তায় নির্মমভাবে নিহত হলো, তার মুখ দিয়ে তখন কোনো কথাবার্তা বের হলো না। রাস্তায় মানে সব কোনো কূটনীতিকের নিরাপত্তা নাই, সাংবাদিকদের নিরাপত্তা নাই। আপনারা দেখেছেন যে প্রথম আলোর সাংবাদিকদের কিভাবে লাঠিপেটা করা হয়েছে। সুতরাং তাদের এই নগ্ন হামলার শিকার শুধু রাজনৈতিক নেতাকর্মী নয়, আজকে প্রত্যেকটা সেক্টর। আপনি দেখেন এই যে বাংলাদেশে অর্থনৈতিকভাবে কি ধরনের এই যে শেয়ার মার্কেটে ধস নেমেছে, এই শেয়ার মার্কেটে যারা ক্ষুদ্র ব্যবসায়ী, এদের উপরে কি ধরনের নির্যাতন নির্বিচারে চালানো হয়। তো এই অবস্থায় আমি খসরু ভাই যেটা বললেন, বা এর পরেও আমার আরেকজন সাংগঠনিক সম্পাদক আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার অত্যন্ত কথামালার ফুলজুরি ফুটাবেন তাদের পক্ষে, তো ইনশাআল্লাহ আমি মনে করি যে মানুষ রিয়েলিটি যেটা, বাস্তবতা যেটা, সেটা আজকে মিডিয়ার যুগ অত্যন্ত ডেভেলপ করেছে এই যুক্তরাজ্যে। আজকে প্রত্যেকটা বাংলাদেশের চ্যানেল মানুষ দেশে কি ঘটছে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে দেখতে পাচ্ছে। সুতরাং আপনাদের কথামালার ফুলজুরি মানুষ আর বিশ্বাস করবে না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সেলিম ভাই।